রাঙ্গুনিয়ার পদুয়া নারিশচাই বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। রাঙ্গুনিয়ার পদুয়া নারিশচা ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার 14 জানুয়ারি বিকেলে পদুয়া নারিশচা এলাকার ফজলুল কাদের চৌধুরী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে পদুয়া বিএনপির সভাপতি নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এদেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক। স্বৈরাচার ও একদলীয় শাসনের বিরুদ্ধে তিনি আজীবন আপোষহীন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্বেই বিএনপি দেশের মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষার রাজনীতি করছে। তিনি আরো বলেন, আজ দেশের গণতন্ত্র ধ্বংসের মুখে, জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে। এই সংকট থেকে উত্তরণে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন জোরদার করতে হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলী নূর। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্ব বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সভা শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়। যুবদল নেতা মোহাম্মদ রাসেল হোসেন ও আব্দুল মান্নানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথী উদয় কুসুম বড়ুয়া, লোটারি জসিমউদ্দিন, শহীদুল্লাহ কাউসার দুলু, ডাক্তার শাইর আহমদ, পারভেজ মেম্বার, আব্দুল জলিল মেম্বার, আহমদুল হক, নাসির উদ্দিন নাইসা, জামাল উদ্দিন, নাসির উদ্দিন রক্সি, মাহবুব আলম, আনোয়ার ইসলাম, জাহেদ চৌধুরী, আবু তালেব, জহির উদ্দিন বাবর, নুরুল হুদা আমান, বেদারুল আলম, আবু মুসা, নঈম উদ্দিন, দেলোয়ার হোসেন তালুকদার, ডাক্তার তাহাসিন নূর আদর, নাসির উদ্দিন, দিদারুল আলম, শাহ আলম, জুলফিকার আলী জুলু, কামাল উদ্দিন, গিয়াসউদ্দিন, জামাল উদ্দিন, রাশেদুল ইসলাম, আবুল কাশেম সদাগর, শামসু উদ্দিন, জয়নাল আবিদিন নুনু, সেলিম, কামাল উদ্দিন, আক্কাস উদ্দিন, মেহরাস উদ্দিন, কাজী ফজলুল হক, ডাক্তার দয়াল হরিশীল, সাদ্দাম, হুমায়ুন কবির, মহিলা নেত্রী রুবা চৌধুরী, রূপা আক্তার, জীবন, সেলিম, লিয়াকত, ডাক্তার নাসির উদ্দিন, বাদশাহ, আনসার, ইলিয়াস উদ্দিন, জানে আলম, তারেক চৌধুরী, ছাত্রদল নেতা জয়নাল আবিদিন, লিঙ্কন, আশিক, রবিউল, আব্দুল হান্নান, রাকিব উদ্দিন ও সাইফুল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভা শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে। এখন পর্যন্ত যতগুলি বক্তার বক্তব্য শুনলাম, কেউ এখনো ম্যাডামের জন্য দোয়া চায়নি। অপেক্ষায় ছিল যে আমি মঞ্চে আসলে বক্তব্য দেওয়ার সময় আমি যেন দোয়াটা চাই। তো আপনাদের কাছে আমার অনুরোধ, যেই ব্যক্তির কারণে আমরা আজকে এখানে একসাথে উপস্থিত হতে পারছি এবং পুলিশ আমাদের উপরে হামলা করছে না, সেই ব্যক্তির জন্য আপনারা সকলেই দোয়া করবেন। 17 বছর ধরে জিয়া পরিবার আমাদের জন্য, আপনাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য একা একা লড়াই করে গেছে।
এখানে আমি অনেক ব্যক্তিকে দেখতে পাচ্ছি যারা আন্দোলন সংগ্রামের মধ্যে আমার পাশে ছিল। অনেক ব্যক্তি আছে যারা এলাকায় থাকতে পারতো না, শহরে গিয়ে পালিয়েছিল। আবার কিছু মানুষ আছে যারা নীরবে ঘরে বসেছিল, দোয়া করেছে আমাদের জন্য, কিন্তু আন্দোলন সংগ্রামে ছিল না। এখন আমার মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন ছিল, অনেক ধরনের সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম, তবে বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় আমাদেরকে সতর্ক করেছিল যেন আমরা এই নোংরা রাজনীতি আর না করি। আমরা যেন, ওনার শব্দ ছিল, ভালো রাজনীতি শিখো। আমরাও চেষ্টা করছি ভালো রাজনীতি করার। বহুদিন ধরে দুই ভাগ হয়েছিল, রাঙ্গুনিয়াকে আমি আর দুই ভাগ হতে দিব না। রাঙ্গুনিয়ার প্রতিটা মানুষ এই পরিবারের সদস্য। যারা যারা আমাদের পাশে থাকতে চায়, যারা যারা আমাদের সহযোগিতা করতে চায়, তাদেরকে আমাদের জায়গা করে দিতে হবে। তালির মাধ্যমে হিরোগিরি করার দিন শেষ হয়ে গেছে। নতুন বাংলাদেশ বানাতে হবে। এই সন্তানরা যারা একটু আগে আমাকে এসে ফুল দিয়ে গেল, এদের ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করতে হবে। ওই মারামারির দিন শেষ, ওই নোংরা রাজনীতির দিন শেষ। আমরা যারা এখানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে লড়াই করেছি, আমরা ওনাকে যদি সম্মান জানাতে চাই, তাহলে আমাদের নতুন রাজনীতি শিখতে হবে, নতুন রাজনীতি করতে হবে। আজ এই ওনাকে পর্যন্ত। সম্মানটা এতক্ষণ দিতে হবে। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।